দিনহাটায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহর আগাম জামিনের আর্জি খারিজ করল কোচবিহার জেলা জজ কোর্ট। অন্যদিকে এখনও পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারবেন না লক্ষণ শেঠ। পঞ্চায়েত ভোটের আগে জামিনের শর্ত শিথিলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 15ই জুন দিনহাটায় বুড়িহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় রতন বর্মন নামে এক তৃণমূল কর্মীর। অভিযোগের আঙুল ওঠে স্থানীয় ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে। উদয়ন সহ মোট 60 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 21 তারিখ কোচবিহার জেলা জজ কোর্টে আগাম জামিনের আর্জি জানান স্থানীয় বিধায়ক উদয়ন গুহ। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেন বিচারক। যদিও উদয়ন গুহকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। এই ঘটনায় ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন সহ ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় অভিযোগ আনা হয়েছে। এখনো পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারবেন না লক্ষণ শেঠ। আজ তাঁর আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডের মূল অভিযুক্ত লক্ষণ শেঠকে গত বছর গ্রেফতার করে সিআইডি। 118 দিন হেফাজতে থাকার পর জামিন পান এই সিপিএম নেতা। জামিনের শর্ত হিসেবে আদালত জানিয়ে দেয় লক্ষণ শেঠ পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারবেন না। সম্প্রতি জামিনের শর্ত শিথিল করার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন লক্ষণ শেঠ। আবেদনে বলেন অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করার জন্য তাঁর পূর্ব মেদিনীপুরের বাড়িতে যাওয়া প্রয়োজন। আদালতে এই আবেদনের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার। আজ লক্ষণ শেঠের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। মন্ত্রী এলেন, চলেও গেলেন, কিন্তু কথা বললেন না। অন্তত তেমনটাই অভিযোগ বারুইপুরে নিহত তৃণমূল নেতার বৃদ্ধা মায়ের। বুধবার প্রচারে বেরিয়ে খুন হন তৃণমূল প্রার্থী শিবরাম নস্কর। তৃণমূলের অভিযোগের তীর সিপিএমের দিকে। বৃহস্পতিবার বারুইপুরে গেলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখার পর নিহত নেতার বাড়িতে যান তারা। কথা বলেন শিবরাম নস্করের স্ত্রী এবং মেয়ের সঙ্গে। বাসিন্দাদের দাবি 6 থেকে 7 মিনিট থাকার পর বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়রা। এদিকে নিহত তৃণমূল নেতার বৃদ্ধা মায়ের দাবি মন্ত্রী যখন বাড়িতে আসেন তখন তিনি পাশের বাড়িতে ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন তিনি, কিন্তু ততক্ষণে মন্ত্রী বেরিয়ে গিয়েছেন। তার দাবি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য তিনি ছুটে যান রাস্তায়, কিন্তু পথে নেমে মন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করলেও না থেমে মন্ত্রীর কনভয় বেরিয়ে যায় বলে অভিযোগ নিহতের মায়ের। ইচ্ছা ছিল মন্ত্রীকে কাছে পেয়ে মনের কথা বলবেন। অভিযোগ মন্ত্রী এলেন, কিন্তু কথা হলো না। সোমবার শ্রীনগরে হিজবুল জঙ্গিদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। হায়দারপাড়া বাইপাসে লুটিয়ে পড়েছিল অদ্বৈত নন্দীর বুলেটবিদ্ধ দেহ। বৃহস্পতিবার বিমানে দিল্লি হয়ে সেই বাঙালি জওয়ানের দেহ আসে কলকাতায়। আলিপুর কমান্ড হাসপাতালে শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। নিহত বাঙালি জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। আলিপুর কমান্ড হাসপাতালে অদ্বৈতকে শ্রদ্ধা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। বাঁকুড়ার তালডাংরা পাঁচমুড়া গ্রামের ছেলে বছর 27-এর অদ্বৈত। 8 বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন অদ্বৈত। ছোটবেলাতেই অদ্বৈতর মা মারা যান। তারপর থেকেই বাবা মানসিক ভারসাম্যহীন। সোমবার রাতে বাড়িতে পৌঁছেছিল তার মৃত্যুর খবর। মঙ্গলবার রাতে আত্মঘাতী হন নিহত জওয়ানের স্ত্রী পিউ। পরিবারের দাবি স্বামীর মৃত্যুর শোক সামলাতে না পেরেই আত্মঘাতী হন তিনি।